স্বাগত সবাইকে, আপনারা দেখছেন বাংলা ভয়েস। আমরা পিএলভাই সাথে আছি, আমরা রাজপথে আছি, আমরা সব সময় মাইনাস ধর থাক থাক ওর মাইনাস ধর গাড়ি ভাঙ ভিডিও কর গাড়ি ভাঙ গাড়ি ভাঙ আগুন ধরা আগুন গাড়িতে ভাই ভাই ওই মাঠে পুরা যায় মারে শুধু পুরা এ ককটেল নাই রাজনীতি শুধু পেটটা লাগ বুদা বুদা লাগো ভাই এ বম পুরা কি খুদা এ গাড়িটা এনসিপির প্রোগ্রামকে কেন্দ্র করে গোপালগঞ্জে চলছে ব্যাপক সংঘর্ষ, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। স্লোগান তুলেন ভাই। আমরা আছি আমরা আছি ভাই, ইনশাআল্লাহ আমরা আছি। ভাই ভাইয়া কাঠি রিয়াদ বাদ করে ফোন করিস একটা ডাল সেটি কি আসবে না? গাড়ি সর যা, এখন গাড়িগুলোর দরকার নেই। পরে করবে ভাই, লাইভ করবে ভাই। পাকিস্তানের বাচ্চারা হুঁশিয়ার সাবধান, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই।
স্থানীয় এবং পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি এখানে এনসিবির আগমনকে কেন্দ্র করে কিন্তু এই গোপালগঞ্জের বিভিন্ন উপজেলায় তারা কিন্তু এই নিরাপত্তার বেষ্টনী অনেকটা বাড়িয়ে দিয়েছিল। তারপরেও কিন্তু এই জায়গাটিতে ওই প্রায় 50 থেকে 60 জন লোকের মতো এখানে এসে এখানে পুলিশের গাড়িতে আক্রমণ চালায় এবং এখানকে কয়েকজন পুলিশ সদস্য কিন্তু ইতিমধ্যে আহত অবস্থা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আমরা একটু কথা বলবো যিনি কিনা গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রয়েছে তার সাথে আসলে মূলত ঘটনাটি উঠেছিল একটু বলতে বিস্তারিত। ঘটনা হচ্ছে আমাদের নিয়মিত টহল হিসেবেই এই পুলিশের গাড়িটা এখানে এসেছিল। তো আপনারা জানেন যে আজকে একটা আপনার এনসিবির সম্মেলন আছে, এই সম্মেলন উপলক্ষে একটু বাড়তি আমাদের নিরাপত্তা ব্যবস্থা ছিল। তো এখানে আসার পরে 40-50 জন জড়ো হয়ে একসাথে আমাদের গাড়িতে আক্রমণ করে এবং গাড়িতে এক পর্যায়ে তারা আগুন দিয়ে দেয়, আমাদের 2 জন পুলিশ সদস্যকে মারাত্মকভাবে আহত করে। এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা, কি ধরনের পরিস্থিতি আছে? আসলে অকস্মাৎ এই ঘটনাটা ঘটেছে, আমরা এখন পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারিনি। আমরা এগুলো এই প্রক্রিয়া ধন্যবাদ আপনাকে। শুনছিলেন এখানকার যিনি অতিরিক্ত পুলিশ সুপার রয়েছে তার কথা। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি এই এনসিপির আগমনকে কেন্দ্র করে কিন্তু এখানকার যারা স্থানীয় রয়েছে তারা কিন্তু বেশ আতঙ্কে রয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু এনসিপির যারা কেন্দ্রীয় যারা রয়েছে তারা কিন্তু এখনো এই জায়গায় আসতে পারেননি এবং এই যেই জায়গাটিতে তাদের সমাবেশটি হবে সেই জায়গাটিতে কিন্তু আমরা দেখতে পেয়েছি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ফায়ার সার্ভিসের লোকজন কিন্তু এই জায়গাতে আসার আগেই কিন্তু আগুন নিয়ন্ত্রণে চলে আসে এবং আমরা দেখতে পেয়েছি এই জায়গাটিতে কিন্তু সেনাবাহিনীর যিনি কিনা কর্মকর্তা রয়েছে সেই কর্মকর্তারা এখানে এসেছেন, পরিদর্শন করেছে।